5 আগস্টের পরে প্রথম কনসেন্ট্রেশনটা ছিল এই জায়গায় যে আওয়ামী প্রশাসন আছে, এই প্রশাসনে আওয়ামী দোসরদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে এখানে এমন কাউকে বসানো যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সহযোগিতা করে, অসহযোগিতা না করে। সেটা করতে গেলে আপনার অল্টারনেটিভ কি ছিল? যেহেতু আমাদের সমসাময়িকরা তো এখন হয় মাত্র চাকরিতে ঢুকেছে অথবা খুবই মানে আর্লি স্টেজের ক্যারিয়ারে আর্লি স্টেজে আছে, ওই শীর্ষ পদগুলোতে বসানোর মতো বিকল্প ছিল বাংলাদেশে আসলে ওই আওয়ামী লীগের লোকজনকে বাদ দিলে হয় বিএনপিপন্থী না হলে জামাতপন্থী। এবং সেই জায়গা থেকে ধরা যাক শুরুর দিকে হিসাবটা ছিল যে কারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল তাদেরকে ওই জায়গায় হয়তো পদায়ন করা হয়েছে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু আমরা যে দেখেছি যে এগুলো নিয়ে কনসার্ন রেজ করা হয়েছে। এবং আমরা একটা সময় দেখলাম যে সংস্থাপন মন্ত্রণালয় সংক্রান্ত যে একটা মন্ত্রীদের কমিটি ছিল, উপদেষ্টাদের, এই কমিটিতে মাহফুজ আলম উপদেষ্টা তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, কিন্তু পরবর্তীতে ওনাকে কিন্তু সেই দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছে। এবং এটা আমরা গণমাধ্যম মারফত বিভিন্ন আলোচনা মারফত এটা শুনেছি যে এখানে কোনো না কোনো দলের অভিযোগ ছিল যে উনি কেন এখানে আছেন। কোন দলের? এটা গণমাধ্যমে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে জামায়াত ইসলামের অভিযোগ ছিল, বিশেষ করে উনি যখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে এক ধরনের স্ট্যাটাস দিলেন, তারপরেই এই ঘটনাগুলো মানে উনি এক ধরনের চাপের মুখে পড়েছেন সরকারের মধ্যে জামাতপন্থীদের দ্বারা, এই কথাগুলো কিন্তু আমরা শুনেছি। তো যেটা হচ্ছে এক ধরনের বলবো যে বিশ্বাসভঙ্গটা কিছুটা আমাদের হয়েছে।